পুরান ঢাকা নামটা শুনলে যেমন পুরান পুরান মনে হয়, খাবারের বেলায় কিন্তু এই নামটা শুনলে মুখে একদম পানি চলে আসে। পুরান ঢাকার মজার মজার খাবার খায়নি এরকম মানুষ কিন্তু অনেক কম আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আমার সঙ্গে করে পুরান ঢাকার মজার মজার খাবার খাওয়ার জন্য। গতকাল ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করেছি। রাতের এই সুন্দর পরিবেশ আপনাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। আজকে আমি চলে গিয়েছিলাম পুরান ঢাকায়। নামটা যেমন পুরান, টেস্টটা কিন্তু সেরকমই আধুনিক। এই যে হানিফের বিরিয়ানি যেটা দেখছেন, এটা কিন্তু অনেক ফেমাস একটা বিরিয়ানি। এই বিরিয়ানি খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো কিন্তু এখানে আসে। আমরাও চলে গিয়েছিলাম শুক্রবারে সন্ধ্যার পরে পুরান ঢাকায়। আজকে পুরান ঢাকার ফেমাস কিছু খাবার টেস্ট করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরুতেই হানিফের যে বিরিয়ানি, সে টেস্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে এখানে না গেলে বুঝতেই পারতাম না খাবার খাওয়ার জন্য সিরিয়াল দিতে হয়। বিয়েবাড়িতে গেলে যেরকম দেখা যায় একটা পার্টি উঠলে আর একজন কিন্তু বসার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনই এখানে এত পরিমাণে ভিড় ছিল। কেউই চেয়ার টেবিলে বসে খাচ্ছে আর কেউই সেই চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছে, কারণ তারা উঠে গেলেই কিন্তু অন্যরা বসবে। যাই হোক, অনেক কষ্ট করে খেয়েছি, খাবারটা অনেক মজা ছিল, কিন্তু কিছুই ভিডিও করতে পারিনি, মানে হাতই নাড়ানোর জায়গা ছিল না। বিরিয়ানিটা খেয়ে চলে এসেছি বিউটির লাচ্ছি খেতে। বিউটির ফেমাস লাচ্ছি এবং ফালুদা, এটাও কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার। আজকে যেহেতু পুরান ঢাকায় এসেছি, যেগুলো মোটামুটি ইউটিউব ফেসবুকে দেখি সেগুলোই ট্রাই করব। আর এই তো দেখেন, এই ফালুদাটা এত টেস্টি। আর এই যে বিউটির লাচ্ছি বা ফালুদা, এই দোকানটা 1922 সালে এদের যাত্রা শুরু করেছিল, আর বর্তমান 2025-এর লাস্ট। চিন্তা করা যায় এত বছর ধরে এই পুরানো ঐতিহ্য টেস্ট ধরে রেখেছে। আমি যেহেতু আগে খাইনি, তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। আর এই যে বিউটির লাচ্ছি। বিউটির লাচ্ছি কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সত্যি বলতে এত মজার খাবার ছিল, খেতে খেতে তো অবস্থায় খারাপ হয়ে গিয়েছিল, তারপরেও টেস্টের জন্য অনেক কিন্তু খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি আরও মজার একটা খাবার খাওয়ার জন্য। এত খাবার কি একসঙ্গে খাওয়া যায় বলুন তো? তারপরেও চেষ্টা করেছি একটু একটু করে সব কিছুর টেস্ট নেওয়ার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এটা কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি। সত্যি বলতে যখন এগুলো আমরা ইউটিউব ফেসবুকে দেখি, তখন মনে হয় যে এই খাবারটার মতো টেস্টি খাবার মনে হয় আর কিছুই নেই। সাধারণ একটা খাবার, তাকেও কত মুখরোচক করে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, মনে হয় যে এই খাবারটা না খেলে হয়তো জীবনটা চলেই যাবে। যাই হোক, আমরা চাইলেই কিন্তু এরকম করে রুটি পুড়িয়ে বাসায়ও খেতে পারি, তবে বললাম যে ওই যে মজাটা পাবো না। আর সত্যি বলতে আমি যেহেতু ফার্স্ট টাইম পুরান ঢাকায় গিয়েছিলাম, আমার কাছে না সব খাবারগুলো ভালোই লেগেছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছিল যে আমি এই জায়গার কথাগুলো কিন্তু অনেক শুনেছি বা ভিডিওতে দেখেছি, আর সেই জায়গাটাই আমি নিজে গিয়েছিলাম। সব কিছু মিলিয়ে খুব সুন্দর কয়েকটা ঘন্টা পার করেছিলাম। আর
আসতে আসতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। এখানে যখন ছিলাম তখন মনেই হচ্ছে না ঘড়ির কাঁটায় 12টা 1টা এরকম বাজছিল। পুরান ঢাকার মানুষ কিন্তু অনেক শৌখিন। আমার মনে হয় তারা বাসা বাড়িতে খুবই কম রান্নাবাড়া করে, কারণ এত ভিড় ছিল, কোথাও একটু পা ফেলানোর জায়গা নেই। ওরা যেমন ভোজন বিলাসী, তেমনি মনে হয় ঘোরাফেরাটাও খুবই পছন্দ করে। আমার কাছে না খুব ভালো লাগছিল। এখানে মনে হয় রাতে আসলেই বেশি মজা হয়। যাই হোক, এখন একটু আপনাদের সঙ্গে আমি যে ঢং করেছিলাম সেটাও শেয়ার করে দিচ্ছি, কিছু মনে করবেন না। ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা এখনও আমার ভিডিওর সঙ্গে আছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে মেট্রো রেল দেখছেন, আমি মনে হয় লাইফের প্রথম এতটা ফাঁকা দেখলাম। আমি আগে কখনো এত ফাঁকা দেখিনি। আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর এসে তো একদম টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নিয়েছি, আর এখন আমরা যে আসার সময় খুব সুন্দর রসমালাই কিনে নিয়ে এসেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে এটা কিন্তু পুরান ঢাকা থেকে আনিনি, এটা আমাদের নতুন ঢাকা থেকেই আনা হয়েছিল। আসলে আমি আমার লাইফের ভালো মন্দ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি যেহেতু খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে, এবং যে যে পুরান ঢাকায় গিয়েছেন আপনাদের নিজ নিজ ভালো লাগা এবং অভিজ্ঞতাগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমার কাছে না মাঝে মাঝে কোথাও ঘুরে আসতে খুব ভালো লাগে, এবং যেটা আমি দেখি, চেষ্টা করি সেই জায়গাটায় গিয়ে নিজের যে ওপিনিয়ন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই যে রসমালাইটা ছিল, এটা কিন্তু অনেক মজা ছিল, আর রাতে যেহেতু ফ্রিজে রাখা হয়েছিল, ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগছিল। বাইরে গেলে পরের দিন কিন্তু বাসার অনেকগুলো কাজ জমে যায়, আর আমি অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ শেষ করে নিয়েছি। তারপরে চলে এসেছি দুপুরের রান্নায়। আজকে দুপুরে রান্না করব একদমই সিম্পল খাবার, সেটা হচ্ছে মাছ ভুনা করব আর লাউ দিয়ে ডাল রান্না করব। আমি আজকে ফ্রোজেন করা লাউ দিয়ে ডাল রান্না করেছি, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। প্রথমে মনে করেছিলাম লাউ আমি কখনোই ফ্রোজেন করিনি, কেমন হয়, কিন্তু কোনো সমস্যা হয়নি। একদমই কালারটা ফ্রেশ ছিল। আমরা যেরকম লাউ কিনে এনে রান্না করি ঠিক সেরকমই। আজকে রেনবো লাইফের আপু যখন বলছিল যে লাউ কখনো ফ্রিজে রাখেনি, তবে আমি আপুর উদ্দেশ্য করে বলছি, আপু আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি আপনাকে বলবো ফ্রোজেন লাউ কোনো সমস্যা হয় না, কালারটা কিন্তু একদমই ঠিক থাকে। আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে একটু করে ভুনা করে নেব। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু আপনাদের মতামত আমাকে জানাবেন। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখার জন্য। অনেক সময় আসলে হয়ে ওঠে না, তার জন্য আমি কিন্তু আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমি আপনাদের সকলের কাছে ধন্যবাদ প্রকাশ করছি। আপনারা সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।
এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে আমি এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।